আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টা নিয়ে। চলুন, এখানে আমরা বিগত ক্লাসগুলোতে 120 পৃষ্ঠা পর্যন্ত একাদশ অধ্যায়ের পরিমাপ অধ্যায়, যেটা অধ্যায় 11, এটার 120 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছিলাম। এখন আমরা অনুশীলনী থেকে অর্থাৎ 121 পৃষ্ঠা থেকে সমাধান করব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এখানে অনুশীলনী 11 এর ক, অঙ্ক নম্বর 1, সমস্যা নম্বর 1 দেওয়া আছে। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? এখানে রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে। আমরা এখানে কিন্তু এককগুলো শিখেছিলাম, আমাদের বইয়ে কিন্তু এককগুলো ছিল। 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার ইত্যাদি। এই যে বিভিন্ন ধরনের যে একক ছিল, এই এককগুলো আমরা কিন্তু শুরুতেই পড়েছি, শিখেছি। কি জন্য? যাতে আমরা এই সমস্যাগুলোর খুব সহজে সমাধান করতে পারি। তাহলে মিটার দেওয়া আছে, এখানে মিটার এককে রাজুর উচ্চতা দেওয়া আছে এবং রাজুর ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটার এককে, 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতা আর আবার যে পার্থক্য সেটাকে সেন্টিমিটারে উত্তর করতে বলেছে। তাহলে আমরা এই মিটারকে আর এই ডেসিমিটারকে আমরা এমন একটা এককে ধরে নিব যার পার্থক্য হবে সরাসরি সেন্টিমিটার। তাহলে আমাদের অঙ্কটা, সমস্যাটা সহজে আমরা সমাধান করতে পারবো। চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখুন এখানে কি বলা ছিল, প্রশ্নটা আমরা যারা যারা বুঝিনি আবার পড়ে নেব বারবার। এবার আমরা সমাধানে চলে যাই। রাজুর উচ্চতা কত আছে? 1.35 মিটার, এটা দেওয়া আছে। এবং তার সাথে আরেকটা কি দেওয়া আছে, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাহলে দুইজনের উচ্চতাকে আমরা ওই সেন্টিমিটারে পার্থক্য বের করতে হবে, তাহলে সেন্টিমিটারে আমরা প্রকাশ করে দেবো সহজে। তাহলে রাজুর উচ্চতা যেটা আছে সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে দেবো। রাজুর উচ্চতা আছে 1.35 মিটার। এখন এই 1.35 কে সেন্টিমিটার করতে হলে আমাদের কি করতে হবে? মিটার হলো বড় আর সেন্টিমিটার হলো ছোট। তাহলে বড় জিনিসকে ভাঙলে ছোট জিনিস পরিমাণে বেশি পাওয়া যায় না, অনেকগুলো পাওয়া যায়। একটা মিটারকে যদি আমরা ভাঙি তাহলে একটা মিটার সমান আমরা পাই হলো 100টা সেন্টিমিটার। 100টা সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে হলো 1 মিটার। তাহলে এই 1 মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো, যেহেতু আমাদের উত্তরটা কিসে বের করতে হবে? সেন্টিমিটারে। তাহলে আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো। 1.35 মিটার আছে, এটাকে সেন্টিমিটার করতে হলে কি করতে হবে? পরিমাণ সেন্টিমিটারে বাড়বে, মিটারে যা আছে সেন্টিমিটারে তার চেয়ে বেশি সেন্টিমিটার লাগবে ওই মিটারের সমান হতে। তাহলে বেশি হলে কি করবো? আমরা গুণন করে দেবো। 1.35 গুণন হলো 100 সেন্টিমিটার। এখন যেহেতু আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার যখন হবে তখন সেটাকে আমরা বলবো 1 মিটার। তাহলে এই যে 1.35 সাথে 100 গুণন করলে আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম। এবারে ফলাফলটা কত দেখি তো? 135 সেন্টিমিটার। এখন এটা কিভাবে হয়েছে অনেকে হয়তো এটাও বুঝতে পারি না, আমরা এটা একটু রাগ করে নিই। 1.35 গুণন 100। পঞ্চম শ্রেণীতে এই সহজ পদ্ধতিতে গুণন আছে, এটা যারা শিখেছি তাদের জন্য খুবই সহজ এগুলো। আর সাধারণভাবে যদি গুণন করি তাহলে যে ঘর দিয়ে দিয়ে কিন্তু শূন্য যখন থাকবে যে কোনো একটা সাথে, গুণনের সাথে অথবা গুণকের সাথে যখন শূন্য থাকবে সবার শেষে, তখন সেই শূন্যটাকে আমরা আলাদাভাবে ধরে গুণন করে দেব। তখন 135, এই যে এই দশমিক এখানে দুইটা আছে, 1 দ্বারা গুণন করলে এটাই থাকবে, কিন্তু গুণনের ফলে এই দুইটা শূন্য বেড়ে যাবে। তার সাথে গুণন করলে এটা 135 আর 100 গুণন করলে কি হবে? 135 সাথে 100 গুণন করলে দুইটা শূন্য আরো বেশি হবে। আমরা কিন্তু এটা সহজভাবে জানি, সহজ পদ্ধতি গুণনে। যখন এটা যখন গুণন করবো আমরা, তখন এই যে এই 2 ঘর পরে দশমিক আছে না বাম দিকে, এই বাম দিকে 2 ঘর পরে আমরা দশমিকটা বসাবো। এখন দশমিকের পরে যদি শুধুমাত্র শূন্য থাকে, আর কোনো সংখ্যা নাই, মানে একদম সবার শেষে যদি শূন্য থাকে, তাহলে সর্বশেষ যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য বাদ, এই শূন্য বাদ, এই শূন্য বাদ, আর তো কিছু নাই। তাহলে 135 দশমিক কিছুই না, সব বাদ, এগুলোর আর কোনো দরকার নাই। দশমিকের পরে শূন্য থাকলে ওই শূন্যের কোনো ভ্যালু নাই। তাহলে 135 এটাই কিন্তু আমাদের সেই সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমাদের সংক্ষেপে গুণনটা শিখতে হবে, তাহলে আমরা খুব দ্রুত করতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় বড় বড় গুণন থাকে কিন্তু এই যে শূন্য দিয়া থাকে, আমরা যদি ভেঙে ভেঙে করতে যাই তাহলে আমাদের কাছে এটা কঠিন মনে হয়। এটা ক্লাস 3-4 আমরা শিখে এসেছি অনেক আগেই। এখন আমাদের এই সহজ পদ্ধতিতে গুণন করা শেখা লাগবে।
বা বড় বড় সমস্যাগুলোকে আমরা দ্রুত যেন সমাধান করতে পারি সেটা শিখতে হবে। এবার রাজু ভাইয়ের উচ্চতা, রাজুর ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে? রাজুর উচ্চতা আমরা সেন্টিমিটারে পেয়ে গেলাম। রাজুর ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে? 9.6 ডেসিমিটারে দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে? ওই সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। কেন? কারণ এই যে রাজুর উচ্চতা এবং রাজুর ভাইয়ের উচ্চতা, এই দুজনের উচ্চতার যে পার্থক্য সেটাকে সেন্টিমিটারে উত্তর করতে হবে। তাহলে রাজুর ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার করব। তাহলে আমরা কি জানি? ডেসি মানে হলো, ডেসি মানে মিটারের 10 ভাগ, আর সেন্টি মানে আবার 100 ভাগ, মিটারের 100 ভাগ। আর ডেসি আর সেন্টির মধ্যে পার্থক্য কত? 10 গুণ 10 ভাগ, এটাই হলো তাদের পার্থক্য। ডেসি হচ্ছে কি? ডেসি হচ্ছে বড় আর সেন্টি হচ্ছে ছোট। 10 ডেসিমিটার সমান হলো, না 10 সেন্টিমিটার সমান হলো 1 ডেসিমিটার। আমরা তো এটাই জানি নাকি? তাহলে যেহেতু আমরা কি জানি 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, আমাদের এখানে জায়গা কম, শর্টকাটে লিখলাম 10 সেন্টিমিটার। তাহলে এই 9.6 ডেসিমিটারকে আমরা 10 দ্বারা গুণন করলে সেন্টিমিটার পাবো। তাহলে 9.6 কে 10 দ্বারা গুণন করলে 96 হয়। ওই একই ভাবে এর আগে আমরা যেভাবে করেছিলাম। আমরা যদি সরাসরি গুণন করি 96 গুণন 10, এখানে কিন্তু একটা দশমিক আছে, তাহলে আমরা কি করব? 960 হয় না? দশমিক যেহেতু একবার পরে আছে, এই যে ভাগ গুণন ফলে কি হবে? দশমিকটা একবার পরে আসবে বাম দিকে, যখন দশমিকের পরে যখন শূন্য তাহলে ওটা বাদ 96 এটাই থাকে সেন্টিমিটার। এখন রাজুর উচ্চতা আমরা সেন্টিমিটারে পাইলাম, রাজুর ভাইয়ের উচ্চতা আমরা সেন্টিমিটারে পাইলাম। তাহলে দুজনের উচ্চতায় যখন একই এককে পেয়ে গেলাম তখন পার্থক্য কি হবে? সরাসরি বড়টার ভিতর থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তাহলে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত? 135 বিয়োগ 96। 135 থেকে 96 বাদ দিলে যত সেন্টিমিটার থাকে তত সেন্টিমিটার কি আমাদের উত্তর। তাহলে 6 আছে কত হলে 5 না, তো এটা 15 ধরতে হবে। 6 আছে কত হলে 15 হবে? 9, হাতে থাকে কত? 1, এই 1 দিলাম 9 এর ভিতর, 9 হলো 10, 10 আছে কত হলে 13 হবে? 3। এই যে এইভাবে যখন আমরা ওই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে উপরে হাতে কত আছে এইভাবে যখন করব তখন বিয়োগটা করা আমাদের পক্ষে কি হয়? সহজ হয়। কারণ এটাকে আসলে 5 ধরা যাবে না, এটাকে 15 ধরতে হবে, কারণ উপরের সংখ্যা এই সম্পূর্ণ সংখ্যাটার মান হলো নিচের সংখ্যার চাইতে বড়, এই কারণে এগুলোকে বড় ধরে ধরে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে 39 সেন্টিমিটার, এটা হলো আমাদের ফাইনাল আনসার। আশা করি সবারই বোঝার কথা। কেউ যদি কোথাও বুঝতে সমস্যা থাকে বা কোনো ভুল ত্রুটি কোথাও কোনো কিছু মনে হয়, কারো সাপেক্ষে কারো ভুল মনে হয়, তাহলে সরাসরি আপনারা আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সরাসরি এরপরে চলে যাব সমস্যার সমাধান নং 2 নং সমস্যায় চলে যাব। এখানে কি দেওয়া আছে? 11 এর অনুশীলনী 11 এর ক, পরিমাপদ্ধ 121 পৃষ্ঠা, 121 পৃষ্ঠা। একজন 2 নম্বর সমস্যা কি দেওয়া আছে? একজন দর্জির কাছে, আমরা সবাই দর্জি চিনি তো, টেইলার্স, যারা কাপড় চোপড় বানায়, দর্জি। আচ্ছা, 375 ডেসিমিটার সুতি কাপড় আছে। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে। সুতি কাপড়ও তো আমরা চিনি, যেটা একদম মানে পাতলা শালশালা, মানে সুতোর মতো, সরাসরি সুতোর মতো যে কাপড়টা নরম হয়, এই যে এই কাপড়গুলোকে কি বলে? আমরা সুতি কাপড় বলি। আচ্ছা, এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট, দেখতে মনে হয় সমস্যা হচ্ছে সবার। আচ্ছা, 15টি শার্ট তৈরি করতে চান। কত ডেসিমিটার সুতি কাপড় আছে তার কাছে? এই যে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে, এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। কয়টি শার্ট? 15টি শার্ট। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? সেটা হলো আমাদের প্রশ্ন, মেন প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের বের করতে হবে। এটা হলো আমাদের তথ্য যে তার কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে আর 15টি শার্ট সে বানাবে ওই পরিমাণ কাপড় দিয়ে, তাইলে তাকে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা অবশ্যই খেয়াল করবো যে অঙ্কে এখানে কি বলা হয়েছে, কি দেওয়া আছে, কি বলা হয়েছে আর কি চাওয়া হয়েছে, মানে কি বলা হয়েছে আর কি চাওয়া হয়েছে, এই দুটি জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। সমস্যার ভিতরেই কিন্তু সমাধান আছে। এই সমস্যাটা যখন আমরা ধরতে পারবো তখন আমরা সমাধানটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাব 2 নম্বরের সমাধান। তাহলে আমরা সমস্যাটা দেখে নিয়েছি একবার, এখানে আমাদের 1 নম্বরই আছে। আচ্ছা, আমরা 2 নম্বরে চলে গেলাম। এখানে 2 নং সমস্যায় কি দেওয়া ছিল? যে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি ওই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? আমাদের এই যে এই অঙ্কের যে সমস্যাগুলো, এগুলো পড়তে কোনো অলসতা করা যাবে না, বা এগুলো বারবার পড়লে কোনো বিরক্ত বোধ করা যাবে না। এটা যতবার আমরা পড়তে পারবো তত আমাদের কি হবে? বুদ্ধিটা আরো ক্লিয়ার হবে, পাকা হবে, আমরা আরো পাকা হতে পারবো বুদ্ধির ক্ষেত্রে। আচ্ছা, আমরা খুব সহজে এখান থেকে বিভিন্ন বিভিন্ন সমস্যা আরো নিজেরাও তৈরি করে সমাধান করতে পারবো অথবা খুঁজে বের করতে পারবো। আর খুব সহজেই এর যে সমাধান সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই সমস্যাটা সঠিকভাবে ধরতে পারি যে কোথায় কি সমস্যা। আচ্ছা, তাহলে
সলিউশনে আমরা চলে যাই। এখানে দেওয়া আছে তথ্য, আবার চাওয়া হয়েছে তথ্য। দেওয়া আছে 375 ডেসিমিটার সুতি কাপড় এবং 15টি শার্ট তৈরি করতে হবে ওই কাপড় দিয়ে। তাহলে কতটুকু করে কাপড় তার লাগবে? আচ্ছা, দেওয়া আছে 15টি শার্টের জন্য ব্যবহার করতে পারেন কত? 375 ডেসিমিটার। 15টি শার্টের জন্য 375 ডেসিমিটার সুতি কাপড় লাগে। তাহলে একটি শার্টের জন্য কত ডেসিমিটার লাগবে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। তারপর যে রেজাল্ট পাবো সেটাকে আবার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে তো সবথেকে সহজ হলো। আমরা শুরুতেও সেন্টিমিটার নিলে হয়তো, কিন্তু আমরা স্বাভাবিক যেটা মানে আগে করতে হবে সেটা আমরা আগে করব। আচ্ছা, 15টি শার্টের জন্য যতটুকু ব্যবহার করতে পারে সেখান থেকে আমরা একটি বের করে নিলে আমাদের সহজ হয়ে গেল। ওই একটিকে আবার সেন্টিমিটারে প্রকাশ করে দেব। আচ্ছা, 15টি শার্টের জন্য ব্যবহার করতে পারে 375 ডেসিমিটার। তাহলে একটি শার্টের জন্য ব্যবহার করতে পারবে কত? 375 ভাগ 15 ডেসিমিটার সমান কত? এই যে 375 কে আমরা 15 দিয়ে ভাগ দিব। এই যে এখানে আমি রাফ করে রেখেছি। এই যে 15 375, এটা হলো ভাজ্য। ভাজ্যকে আমরা ভাগ দিই কি দিয়ে? ভাজক দিয়ে। তাইলে যেটা পাই সেটা হলো ভাগফল, আর শেষে যেটা থাকে সেটা ভাগশেষ। 375 কে আমরা 15 দ্বারা ভাগ করব। তাহলে 15 তো 3 এর ভিতর যাবে না, তাহলে আরো একবার বেশি নেই, 37 এর ভিতর তো অবশ্যই যায়। কিভাবে যায়? 15 দুগুণে 30, 2 দিয়ে মিলে যায়। আবার 3 দিয়ে দিলে বেশি হয়ে যায়, 3 দিয়ে দিলে 37 এর চেয়ে বড় হয়ে যায়, তখন আর হয় না। তাইলে আমরা 15 দুগুণে 30, বাজে কত? 7, হাতে থাকে কত? 5, এটা নিয়ে গেলাম কেটে। আমরা এই 7 এর ভিতর তার 15 যায় না, তাইলে আমাদের এই 5টা কেটে নেওয়া যায়। একবার কেটে নেওয়া যাবে, দ্বিতীয়বার যদি কেটে না নেওয়া যায়, দ্বিতীয়বার কেটে নেওয়ার আগে অবশ্যই এখানে একটা ভাগফলে কি শূন্য বসায় কেটে নিয়ে যেতে হবে। এটা হলো ওই দর্শকের ঘরের একটা খেলা। আচ্ছা, তাহলে এই 75 এবার দেখি তো 15 এর ভিতর যায় কিনা। 75 এর ভিতর 15 যায় নাকি? 5 15 75, 5 15 75 আর 3 15 45, এগুলো কিন্তু একটু উল্টো পাল্টা বাজে সবার কাছে। 5 15 75 সেটা আমরা লিখে নিলাম। নিচে 75, আর দুইটা থেকে বিয়োগ করলে কি থাকে? গোল্লা, কিছুই থাকে না, গোল্লা, জিরো। জিরো থেকে আমরা বানাবো একে হিরো। তো চলুন, এরপরে আমরা কি পাইলাম? তাহলে 25, ফলাফল পাইলাম কত? 2 আর 5 মানে 25। ভাগ করে প্রথমবার 2 পাইছি, পরে 5 পাইছি, সর্বমোট কত? সব মিলে কত পাইছি? 25 পাইছি। তাহলে 25 ডেসিমিটার একটি শার্টের জন্য সে ব্যবহার করতে পারবে। এই 25 ডেসিমিটার ব্যবহার করতে পারে একটি শার্টের জন্য। তাহলে সেটাই কত সেন্টিমিটার কাপড় সেটা আমাদের বের করতে হবে। যে প্রতিটি মানে কি? একটি, প্রতিটি মানে প্রত্যেকটি। আচ্ছা, প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে হবে? প্রতিটি শার্টের জন্য 25 ডেসিমিটার কাপড় ব্যবহার করতে হবে, সেটা আমরা পাইলাম। এখন এটা কি সেন্টিমিটারে আমরা প্রকাশ করলেই চূড়ান্ত ফলাফল পেয়ে যাবো আমরা। এখানে যেটা চাইছে সেটা পেয়ে যাবো আমরা। তাহলে আবার আমরা জানি, এখানে আমরা জানি লিখতে পারি, বা আবার লিখতে পারি, বা এখন লিখতে পারি। আমাদের অঙ্কের সৌন্দর্যের জন্য আমরা যেটা লিখলে ভালো হয়, যেটা লিখলে সবাই খুশি হয়, সেটাই লিখবো। তাহলে 1 ডেসিমিটার এটা সমান কত? 10 সেন্টিমিটার। আমরা জানি লিখলে আরো একটু ভালো হইতো হয়তো, যাই হোক আমি আবার লিখেছি। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 25 ডেসিমিটার আছে এখানে। এই 25 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার সেটা আমাদের বের করতে হবে না? 25 ডেসিমিটার গুণন দিতে হবে কি দ্বারা? এই 10 দ্বারা। আগে আমরা কিন্তু আগের সমাধানে কিন্তু আমরা দেখেছিলাম, এখানে কি দেখেছিলাম? এই যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। এই যে 1 ডেসিমিটার সমান হলো 10 সেন্টিমিটার। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 25 ডেসিমিটার সমান কত? 25 গুণন 10 সেন্টিমিটার। এটা কিন্তু সেমি, দুইটা আছে সেন্টিমিটার। তাহলে 25 আর 10 কে গুণন দিলে কত হলো? 25 আর 25, আর সাথে যে 10 এর একটা গোল্লা, এই গোল্লাটা আমাদের গুণনফলের সাথে সবার ডান পাশে মানে সবার শেষে বসায় দেওয়া লিখবে। তাহলে 225 সেন্টিমিটার। এটাই হলো আমাদের কি চূড়ান্ত আনসার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমরা একটু বোঝার জন্য হয়তো আমাদের একটু কথাটা, একটা কথা সোজাভাবে বললে অনেকের হয়তো বুঝতে সময় লাগে, বা একটু কঠিন কথাও যদি আমরা একবারই বলে যাই, একভাবে বলে যাই, তাহলে বুঝতে সময় লাগে। এই কারণে আমরা কি করি, একটা কথাকে আমরা 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে, মানে যতভাবে বললে আসলে যার যতটুকু বোধ শক্তি, যার যতটুকু ধারকান শক্তি, না কি বলে, বোধ শক্তি, হ্যাঁ, সে ততটুকু মানে অ্যানালাইসিস করতে পারে। আমরা এই জন্য একটু ক্লাসগুলো একটু লং হলেও আমরা একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি। আর যদিও দ্রুততাও আছে আমাদের, কিন্তু আমরা একটু বিস্তারিতভাবে, ধীরে ধীরে জানো তো না, আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, যাতে আমাদের আর কোনো গ্যাপ গুপ থাকে না, আমরা যেন নিজেও শিখতে পারি এবং সবাইকেও শেখাতে পারি ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের জন্য দোয়া করি। আর আমরা পরবর্তী ক্লাসে আবার 3 থেকে পরবর্তী ক্লাসগুলো আমরা করব, এবং সেই ক্লাসগুলোতে আপনারা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন।